সুন্দরবনের মধু আমাদের ঠোঁটে লাগে মিষ্টি কথা আমরা বলার চেষ্টা করব। সুন্দরবনের মধুর কথা বলার পরে অনেকে দেখাচ্ছিল এরকম, হয়তো ভেবেছিলাম আপনি সবার জন্য নিয়ে আসবেন, এরকম না হলেও এরকম হলেও আনার চেষ্টা করবেন। সবার জন্য নিয়ে আসলে 1 মিনিট বাড়ালাম, যান। মাননীয় স্পিকার, বাংলাদেশে জামায়াত ইসলামী প্রতিষ্ঠার লগ্ন থেকে গঠনমূলক, সুশৃঙ্খল এবং গণতান্ত্রিক পন্থায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং এই কাজের মধ্য দিয়েই বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আজকের অত্যন্ত পছন্দনীয় একটি সংগঠনের রূপ নিয়েছে এবং তাদের হৃদয়ে স্থান দিয়েছে। মাননীয় স্পিকার, জনগণের অনেক ভালোবাসা এবং আস্থা অর্জনের মাধ্যমে আজ আমরা জাতীয় সংসদে আসতে পেরেছি। মাননীয় স্পিকার, আজ সংসদে এসে মনে পড়ছে যাদের উপস্থিতি ছিল আজকের এই মহান জাতীয় সংসদে তারা আজকের নাই। তাদের দিক নির্দেশনা জাতি অনেক উপকৃত হয়েছিল, বিশেষ করে বাংলাদেশের জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ যাদেরকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। মাননীয় স্পিকার, বাংলাদেশে জামায়াত ইসলামী জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করার পাশাপাশি বিভিন্ন সময়ে জামায়াত ইসলামীর জাতির সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। আজকের আমাদের মনে রাখতে হবে 2 মাস হলো সরকার গঠন করেছে। এই সরকার প্রমাণ করতে পারেনি 2 মাসের মধ্যে যে চাঁদাবাজি দূর হলো না, দখলদারি দূর হলো না, হামলা বন্ধ হলো না এবং জাতির কাছে যে ওয়াদা করেছিল সেটা পূরণ হচ্ছে না। অতএব আমরা মনে করি ইতিমধ্যে চট্টগ্রাম ডাকসু নেতৃবৃন্দের উপরে হামলা, সারা দেশে পরিকল্পিতভাবে তারা হামলা করছে। এগুলো আমরা চাই যে সরকারের যারা আছেন, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী, এই বিষয়গুলো সামনে নিয়ে এসে জনগণের নিরাপত্তার ব্যবস্থা ওনারা করবেন। মাননীয় স্পিকার, আমি মনে করি জাতি আজ অনেক সংকটের মধ্যে রয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলার অবনতির কারণেই। এগুলো উন্নতি আমরা কামনা করছি। পাশাপাশি মাননীয় স্পিকার, জাতীয় রাজনীতিতে আজকে আমরা বলি, ইতিমধ্যে মাননীয় 2-1 সদস্য বলেছেন, মোনাফেক শব্দটি উচ্চারণ করেছেন। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টি বৈশিষ্ট্য যার মধ্যে থাকে তারা হচ্ছে মোনাফেক। একটা হলো আমানতে খেয়ানত করা, মিথ্যা কথা বলা এবং ওয়াদা খেলাপ করা। আমরা বলবো যে বাংলাদেশে জামায়াত ইসলামী তার সকল স্তরের লোকদেরকে তৈরি করে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের দিকে অঙ্গুলি নির্দেশ করে এই মুনাফিক শব্দটি বলা যায় না। আমরা বলবো নিজেদের চেহারা নিজেদের আয়নাতে দেখুন, আপনারা বুঝতে পারবেন। অতএব এই বিষয়গুলো সামনে রেখে জাতীয় রাজনীতিতে ইতিমধ্যে আলোচনা হয়েছেন সংসদ নেতা। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, আপনাকে 1 মিনিট সময় বৃদ্ধি করা হলো, ধন্যবাদ। এই জন্য আমি মনে করি যে আজকের জাতীয় সংকট দূর করার জন্য কথা আসছে ঐক্যবদ্ধভাবে আমাদের থাকা এবং দেশ পরিচালনার মধ্যে দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। সম্মানিত স্পিকার, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বিরোধী দলের নেতা বলেছেন যে আমরা আমাদের কথাগুলো আরও সংযত করব এবং সুন্দরবনের মধু আমাদের ঠোঁটে লাগে মিষ্টি কথা আমরা বলার চেষ্টা করব। আমার এলাকা হলো সুন্দরবন এলাকা। আমি সকল মাননীয় সংসদ সদস্যদেরকে সুন্দরবনে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি এবং মধু খাওয়ার এবং সুন্দরবন ভ্রমণে আমি দাওয়াত দিচ্ছি। মাননীয় স্পিকার, সর্বশেষ আমার নির্বাচনী এলাকার এই নির্বাচনী এলাকার মধ্যে অনেকগুলো সমস্যা আছে যেগুলো মাননীয় জাতীয় সংসদ সদস্যরা বলেছেন। রাস্তাঘাটের সমস্যা, টেকসই বেড়ি বাঁধের।
ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি খুব ইন্টেলিজেন্ট। সুন্দরবনের মধুর কথা বলার পরে অনেকেই দেখাচ্ছিল এরকম, হয়তো ভেবেছিলাম আপনি সবার জন্য নিয়ে আসবেন। এরকম না হলেও এরকম হলেও আনার চেষ্টা করবেন। সবার জন্য নিয়ে আসলে 1 মিনিট বাড়ালাম, যান 1 মিনিট। মাননীয় স্পিকার, 1 মিনিট। জি, মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় অনেকগুলো সমস্যার মধ্যে আমি মনে করি যে উপকূল এলাকা হওয়ার কারণেই প্রতি বছরেই প্রায় বেড়িবাঁধ ভেঙে যায়। দ্রুত এই বেড়িবাঁধ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে আমি আহ্বান জানাচ্ছি। যোগাযোগ ব্যবস্থা অনুন্নত রয়েছে এবং আমার নির্বাচন এলাকায় 2টি উপজেলা আছে। তার মধ্যে কয়রাকে আমরা পৌরসভা মানে উন্নতি করার জন্য ইতিমধ্যে আমি ডিও লেটার দিয়েছি, এটার জন্য বাস্তবে রূপ নেয়। আমার এলাকায় মৎস্য চাষের অনেক সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে রাজস্ব আয় হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। এই কারণেই আমরা সেখানেই একটা মৎস্য শিল্প আমরা গড়ে তুলতে চাই। আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট মন্ত্রীকে আমি অনুরোধ রাখতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।